আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে শিখব আরবি 29টি হরফের মধ্যে কিভাবে বাংলার সাথে মিশে 29টি হরফ। প্রথম মাস্ক শুরু করব হামজাদা মানে আলিফ আলিফ হরফ দিয়ে। আলিফ স্বরে হয় বা স্বরে হয়, যেমন হারকা দিলে আ এ ও স্বরে উচ্চারণ হয়। পরবর্তীতে বা 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 ব হয়, যেমন বা জবর কিন্তু আকারের উচ্চারণ হয়। বা জবর বা বারো এদিক দিয়ে একটা আকার দিলে বা মানে জবর দিলে বা, যেমন তা তার উচ্চারণ কিন্তু ত হয় যেমন হারাকাত কিন্তু জবর আকার উচ্চারণ হয়, তোর একটা আকার দিলে তা হয়, তা উচ্চারণ কারণ ত উচ্চারণ হবে। আর সা উচ্চারণ এই স উচ্চারণটা জিরবার মানে যেসব আরবি 29টি হরফ পড়বেন তখন এই সাটা উচ্চারণ জিরবার আগা উপর সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে স উচ্চারণ করবেন। এই স উচ্চারণ করবেন 29টি হরফের সময়, আর বাকি সময় না। ব ব এই দেখেন দ হরফ, দ উচ্চারণ হবে দ, দয় বয় জফালা দ উচ্চারণ হবে, কিন্তু একটু মোটা করে বলতে হবে। বাংলার সাথে কিন্তু আরবি মিলে না, কিন্তু আপনি মোটা করে বলবেন, মানে আরবি হরফ কিভাবে উচ্চারণ করতে হয় ওই অনুযায়ী পড়বেন, দই পড়বেন, বুঝছেন? একটু মোটা করে পড়বেন, ত উচ্চারণ হয়, একটু মোটা করে পড়বেন। এই উচ্চারণ এই কিন্তু জিহ্বার আগা তারপর উপরে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই উচ্চারণ করবেন। এটা কিন্তু আমার কথা একটা মনে রাখবেন, সবসময় এই কথা মনে রাখবেন। মাকরাজ অনুযায়ী কীভাবে উচ্চারণ হয় এইভাবে উচ্চারণ করবেন। এই বাংলা জয় উচ্চারণ করবেন। মাকরাজ মানে বাংলার সাথে আরবি কিন্তু মিশে নাই, তো ওটা উচ্চারণ করবেন ওই জর মতন করে, মানে আরবি যেভাবে পড়া হয় ওইভাবে, কিন্তু এই জয় করবেন, কিন্তু জিরবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। আর আইন এটা একটা শক্ত না, এটা একটা চাপ দিয়ে, মানে গলার হলকের মাঝখান থেকে চাপ দিয়ে সরে উচ্চারণ করবেন। আ আ এখন নিচের দিকে যাই। এই দেখেন গইন গ গ এই গটা কিন্তু জিম সরি এই জিম হরফ, জিম বরকাত যে হবে, জিব্বার মধ্যগণ তারপর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। জিম বরকাত যে উচ্চারণ করবেন উপরে তালের সাথে লাগিয়ে জিম। এই যে হা এই হটা মানে হরফ পড়ার সময় একটু হলকে মধ্যখান থেকে বের করবেন। হা 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 আর এই যে খিও উচ্চারণ না করে খ উচ্চারণ করবে। এই যে খ উচ্চারণ করবে, এই খ উচ্চারণ করবে, এই খ উচ্চারণ করবেন, খিও না করে খ উচ্চারণ করবেন। কিন্তু এটা হচ্ছে হলকের শেষ অংশ, মানে হলকের শেষ উচ্চারণ করবেন। হলকের শেষ অংশ থেকে খ উচ্চারণ করবেন। খ খ খ মানে মাখরাজ অনুযায়ী পড়বেন। বাংলাটা পড়লেও মাখরাজ অনুযায়ী, মানে আরবি হরফ পড়ার সময় ওইভাবে পড়বেন। আর দাল দ উচ্চারণ করবেন স্বাভাবিক, যেভাবে দি দু স্বাভাবিক উচ্চারণ করবেন, যেভাবে দ পড়েন ওইভাবেই। জাল যেবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়বেন, এ জ পড়বেন, একটু আগার সাথে এ জ পড়েন না, যে মানে জবর দিলে জাল দেবো যা হবে, জবর দিলে যা। এই জয় পড়বেন, কিন্তু যেবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়বেন। বাংলার সাথে কিন্তু আরবি মিলে না, কিন্তু আমি বারবার বলতেছি হরফের উচ্চারণ করবেন, তাই হবে। আপনি যেটাই বলেন, এই যে রটা কিন্তু একটু মোটা হরফ, পুরো আছে বারিক আছে, যেমন জের হলে বারিক পাতলা করে বলতে হয়। এই যে এই অন্তস্থ রর মতো উচ্চারণ হবে, অন্তস্থ অন্তস্থ আর একই। এই যে যেমন রর উপরে জবর জের হলে কিন্তু রই উচ্চারণ হয়, কিন্তু ওটা আকার হয় না,
জবর উচ্চারণ হলে রয় উচ্চারণ হয়। যা 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 এই যাই পড়বেন, এই যাই পড়বেন, কিন্তু যা উচ্চারণ করবেন, মাকড়াজ অনুযায়ী উচ্চারণ করবেন। সিন, এটা সি সি মানে একটা শিশি শব্দ করে সিন উচ্চারণ করবেন। সিন ধুনতা সদে পড়া যায়, সদা পড়া যায়, আপনারা সদা পড়বেন। সতে সিন, সিন সিন স দিয়ে পড়বেন। সা শিশু, সর এদিক দিয়ে আঁকা দিলে সা, সিন জবর সা। এবার শিন উচ্চারণ করবো, শিন। শিন তাহলে এবার স্বর উচ্চারণ হবে। স মানে মাকরাজ অনুযায়ী উচ্চারণ করবেন, আমি বারবার বলতেছি। শা শিশু, শা শিশু, এই যে তাহলে এবার শিখে শা শিশু, মাকরাজ অনুযায়ী পড়লে হবে। সদ, সদ একটা মোটা হরফ, এই যে এই সদাই পড়বেন, এই সদাই পড়বেন, এই সদাই পড়বেন। স সই সো মোটা করে পড়বেন, তেই চলবে। সদ গইন, গইন উচ্চারণ এই গদা করবেন। গ কিন্তু হরফ মাকরাজ অনুযায়ী উচ্চারণ করবে। গ গি গো, মাকরাজ অনুযায়ী উচ্চারণ করবেন। গ গি গো। এই ফা, এই ফা ফয় উচ্চারণ করবেন, কিন্তু নিচের ঠোঁটের পেটের সাথে উচ্চারণ করবেন। ফা ফি ফু, মাকরাজ অনুযায়ী উচ্চারণ করবেন। এই কফ, এই কয় উচ্চারণ করবেন, কিন্তু জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগে উচ্চারণ করবেন। কফ কফ, আবার এত শক্ত করবেন না, 100-র মধ্যে 80% শক্ত করবেন। কফ কফ। এই কাফ উচ্চারণ এই কর মতন করবেন, মানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া কাফ উচ্চারণ করবেন। কাফ স্বাভাবিক উচ্চারণ হবে, কোনো শক্ত হবে না। এই লাম, এই লাম, এই লাম উচ্চারণ এই লর মতন উচ্চারণ হবে। লালি লো, যেমন লয়কার লা, লয়ের উপর জবর দিলে লা, লাম জবর লা। লয় রিশকালি, লাম জেরেলি, লয় রিশকালু, লাম পেশ লু। স্বাভাবিক কর্ম উচ্চারণ হবে। জিভার আগা সামনের মানে দাঁতের গোড়ার নিচের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। আর এই মিম, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করবেন। মিম ম উচ্চারণ করবেন। মা মি মো, মিম জবর মা, ময়কাম মা, মা মি মো, এক উচ্চারণ হবে। নুন দুনতান উচ্চারণ হবে। গুন্নার নুন নাকের মধ্যে বাজিয়ে পড়বেন। নুন না নি নু। ওয়াও, এটা ও উচ্চারণ করবেন। ওয়াও ঠোঁটটা গুড়ুল করে দিবেন, আবার একটু ছড়িয়ে দিবেন। ওয়া উই উ, ওয়ান ওয়ান নিচে জেরো হলে কিন্তু উই হয়, অনেকে কিন্তু এটা জান না। ওয়াজের উই, ওয়াজের উই। আহা, এটা হলকে শুরু হইতে এই হাই পড়বেন, কিন্তু স্বাভাবিকই পড়বেন। হা হি হু। হামজা, এই হামজা হরফটা শক্ত, এটা অন্তস্থ দিয়ে পড়বেন, যেসব জবর দিবেন। যেমন অন্তস্থ আ, অন্তস্থ হরিষা ই, অন্তস্থ হরিষা ও, হামজা জবর আ, হামজা যে ই, হামজা বেশ ও, এটা অন্তস্থ দিয়ে পড়বেন এই স্বরে বাদ। আর এই ইয়া, এই ইয়া, এই ইয়াই পড়বেন। ইয়া, এই ইয়াই উচ্চারণ হবে, কিন্তু জিবার মধ্যখান উপরে, জিবার মধ্যখান উপরে তার সাথে লাগবে। ইয়া 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 ইয়া, স্বাভাবিক উচ্চারণ করবেন, কোনো চাপ নাই। ইয়া জবা ইয়া, সেই অন্তস্থ ইয়া, ইয়া যে ই, সেই অন্তস্থ এই যে ইন্ডেক্টার যে শিখা দিয়ে দেবেন, এই জবরটা বাদ দিয়ে অন্তস্থ ই, ই ইয়া যে, ইয়া জবা ইয়া, ইয়া যে ই, ইয়া বেশ ইউ, ইউ, ইয়ার উপর পেশ হলে ইউ হয়, ও হয় না, এটা সবসময় মনে রাখবেন। ইয়া পেশ ইউ, ইউ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল খোলা হয়েছে। যদি সাবস্ক্রাইব করে দেন, সুন্দর সুন্দর ভালো ভিডিও দিতে পারবো আলহামদুলিল্লাহ।